গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর যারা তোমরা আমাদের ফেসবুক পেজ ফলো করো তারা এতদিনে জেনেই গেছো যে আমার বর আমাকে না নিয়ে ঘুরতে চলে গেছে, মানে গেছে কুম্ভ মেলায়। আমারও যাওয়ার কথা ছিল, বাট আমি অনেক দিক ভাবনা চিন্তা করে অনেক কিছু গেলাম না, কারণ আরুষেরও পরীক্ষা শুরু হয়ে গেছে। আরুষ তো আমাকে বলেছিল, মা তুমি যাও বাবার সঙ্গে, আমি ম্যানেজ করে নেব। কিন্তু বাবারা অনেক কিছু পারে, মারা আবার মানে চেষ্টা করেও অনেক কিছু পারে না। তাছাড়া আরও অনেক কারণ ছিল, ভাগ্যিস যায়নি। মানে সৌমেন যেদিন থেকে গেছে আরুষেরও সেই দিন রাত থেকে জ্বর, মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি, মা পাগল হয়ে যেত আর কি সব দিক সামলাতে গেলে একসঙ্গে। তো চলো আজকে সারাদিন কি কি হয় দেখতে থাকো। আজকে প্রচুর কাজ আছে, কারণ সৌমেনের ভাগের কাজগুলো আমাকে করতে হচ্ছে, আমার ভাগের কাজগুলো আমাকে করতে হচ্ছে, সব কিছু মিলিয়ে ঝুলিয়ে কাজ করতে হবে। তো চলো আজকে সারাদিন কি কি হয় দেখতে থাকো। স্কুল গেছে, বাড়ি থেকে বেরিয়েছে 8:45 আর এখন বাজে 9টা। তো এর মাঝখানে স্কুল থেকে ফোন এসেছিলো যে ওর চুলটা কাটা হয়েছে, মাথার চুলটা কাটা হয়েছে, চুলটা সামনের দিকটা বড় বড় হয়ে আছে, ইমিডিয়েট আজকের ওর চুলটা কাটাতে হবে ওকে, নইলে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। তো অটোওয়ালা, তো মানে আমাদের যে অটো দাদা আছে, অটোওয়ালা দাদা সে দিয়ে চলে এসছে। তাকে আবার ফোন করলাম যে তুমি যাওয়া। সব থেকে বড় কথা হচ্ছে আজকে 3টে এক্সাম আছে, ওর ওরাল এক্সামগুলো চলছে, ওর 3টে এক্সাম আছে। তো টেনশন হচ্ছে বিশাল, মানে সৌমেন থাকলে ও ঝপ করে চলে যেতাম ওর সঙ্গে, গিয়ে স্কুলে কথা বলে কি হবে না হবে নিয়ে আসো। আর আরেকটা কি জিনিস, যে কালকেরও স্কুল গেছে, চুলটা কাটিয়েছি পরশুদিন, কালকে স্কুলে গেছে, কালকে কেউ কিছুই বলেনি। আজকে ঢুকছে, আজকে দেখে বলছে যে না তোমার চুলটা সামনের দিকে বড় আছে। আমার কথা হচ্ছে আজকে দিনটা ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় আজকে দিনটা মাফ করে দিন, কালকে থেকে ও ঠিকঠাকভাবে যাবে, আমি বিকালে কাটিয়ে নেবো। মানে এই এক ফ্যাচাং, মানে রাগও ধরছে, টেনশনও হচ্ছে, কি বলি। তো যাই হোক, ম্যামরা বলে যে পরীক্ষাটা নিয়ে নেওয়া হবে, জোরে চিৎকার করছে, পরীক্ষাটা নিয়ে নেওয়া হবে, তারপরে ওকে ছুটি দিয়ে দেওয়া হবে। তো আমাদের অটো দাদা ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, ওর হলে নিয়ে চলে আসবে। আসলে মানে রাজ্যের কাজ এক্সট্রা করে। ওর জ্বর আসছে বললাম, ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্টও নেওয়া আছে। আমি এখন যাব, ও ফিরলে এখন রান্নাবান্না করব, করে ওকে নিয়ে যাব চুলটা ঠিক করাতে, না আরও ছোটো করতে হবে চুলটা। সেখান থেকে আমি যাব ডক্টরের কাছে, সেখান থেকে যাব গ্রসারি শপিং করতে, মানে মাসকাবাড়ি বাজার পুরোপুরি খতম। আমি আগের বারে একটু তাড়াতাড়ি করেছিলাম, মানে মাসের শেষের দিকে বাজার করেছিলাম, এ মাসেও সেই অনুযায়ী মোটামুটি সব কমের দিকে চলে এসছে। কখন কী করবো আমি কিছু জানি না। বিকালে আবার ওর চুম্বার কাছে পড়া আছে। রান্নাবান্না হয়ে গেছে, মানে আজকের ওই আলুর দম করেছি আর কড়াশুটির কচুরি হবে। দুপুরবেলা আমাদের ওই খাওয়া, আরুষ আর আমার জন্য আর ভাত করছি না, আমরা একেবারে ওই খেয়ে নেবো। আর রান্না করতে করতে আলুর দম করছিলাম, করতে করতে শুনতে পাচ্ছি টিভিতে ওই কুম্ভ মেলার ওই সব কিছু বলছে আর কি, মানে প্রচুর পদপিষ্ট হয়েছে, মারা গেছে। এবার ভয় লাগে না বলো, বাড়ির লোক যদি সেইখানে থাকে আর এইসব যদি খবরে দেখায়, আমি ফোন করছি উল্টো উল্টো উৎপত্তি আমার ওপর, মেজাজ দেখাচ্ছে আমরা ওই জায়গায় যাওয়ার জন্যে এত দূর থেকে এসেছি, আমরা যাব না, আমরা দেখব না করছে। তো আমি রেগে মেগে ফোনটা কেটে দিয়েছি।
বাড়ির লোক বাইরে থাকলে যে কি টেনশন হয় সেটা ওরা বুঝবে না, ওরা বাইরে আছে। তো যাই হোক, আনন্দ করতে গেছে, ঘুরতে গেছে, তীর্থ করতে গেছে, করুক। বেশি ডিস্টার্ব করলে বেশি হয়ে যাচ্ছে আর কি, দরকার নেই ডিস্টার্ব করার। আমার ভালোর জন্য বলছিলাম, মানে টেনশন হচ্ছে, বলছি যত তাড়াতাড়ি পারো ওখান থেকে বেরিয়ে এসো। তো ওদের এখন আরও সেই যেখানে গ্যাদারিং, যেখানে ভিড়, সেখানেই যাওয়ার ইচ্ছা হচ্ছে। যাক, আর আমি এখন যাব বাজারে, আরুষকে নিয়ে বললাম যে বেরোবো, বেরিয়ে চুল কাটাবো, বাজার করব, আর কি কি বাজার করব না করবো এসে একটু ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো চলো এখন রেডি শেডি হয়ে, আর স্নান হয়নি এখন, আমরা স্নান করব, করে আর বাজারের দিকে যাব। পুরো মাসের বাজার একা টেনে টেনে আনা যায়, কি কষ্টের। বড় বড় দুটো ব্যাগ, যদিও মা বলেছিল সঙ্গে যাবে, তো আমি বললাম ছেড়ে দাও, মায়েরও পায়ে ব্যথা, বললাম ছেড়ে দাও, আমিই করে আনি। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কি কি বাজার করলাম। এখানে চাউমিন, চিড়ে, বাতাসা, চিড়ে দু রকমের আছে, পোলাও চিড়ে, নর্মাল চিড়ে, বাতাসা, ঝুড়ি ভাজা, চানাচুর, তারপরে তোমার বিট নুন, ধূপের প্যাকেট, গুড নাইট লিকুইড, আর রাজমা আছে, সিয়া সিড আছে। এই প্লাস্টিকটার মধ্যে এই ছোটো ছোটো জিনিসগুলো ছিল। এখানে আছে কাজু, আর আর একটা ব্যাগ আছে, এই ব্যাগটার মধ্যে থেকে কোনো জিনিস এখনও বেরোয়নি। উপরেই আছে দেখো একটা কাসুরি মেথির প্যাকেট আছে, সামনে আছে রিফাইন্ড অয়েল, এখানে আছে সর্ষের তেল, সাবান, সয়াবিন, শুকনো লঙ্কা, তেজপাতা, সাবুর প্যাকেট আছে, সুজি আছে, ছাতু আছে, সর্ষে আছে, আর মোটামুটি যত ধরনের মশলাপাতি এখানে আছে, সাবান গুঁড়ো, তো সব কিছুই কেনা। এখানে দেখো প্রচুর রকমের ডাল আছে, মসুর ডাল, অড়হর ডাল, বিউলির ডাল, ছোলার ডাল, তারপরে ওই যে তরকার ডাল, সব রকম এখানে পরপর নামিয়ে রেখেছি। আর মটর, মাথায় মাখা তেল, মোটামুটি সারা মাসের যা যা লাগে সব কিছুই কিনে এনেছিলাম। আর এই দেখো আরেকজনই নিচে। চলে আয়, পা বাড়িয়ে বাড়িয়ে কী করছে? যাচ্ছিলাম আরুষকে নিয়ে ওর টিউশনে দিতে, আর এই যে রাস্তার মাঝখানে এই পুচকেগুলোকে দেখতে পেয়ে গেছে, ব্যাস তাদেরকে নিয়ে কোলে নিয়ে এখন আদর শুরু করেছে। বললাম চল তাড়াতাড়ি যাই, কেন কথা শুনবে। আর তারপরে কিছুটা রাস্তা এসে আবার একটা এই বড়কে দেখতে পেয়েছে, ব্যাস দোকান থেকে বললো মা দাও বিস্কুট কিনে, তাকে খাওয়াতে লেগেছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট